Hello friends, welcome to Winning Wings tutorial. আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের এই ভিডিওটি এক্সক্লুসিভলি ফর WBCS মেইনস। এই ভিডিওটি আজকে আমাদের ভিডিওটির টপিক হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর আমরা খুবই কম ইনফরমেশন পেয়ে থাকি, তাই আমি মনে করলাম যে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়া যাক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর WBCS মেইনস প্রিপারেশনের জন্য। আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। তোমরা পয়েন্টসগুলো আমি যেগুলো বলবো সেগুলো যদি চাও তো নোট ডাউন করে রাখতে পারো। আমার মনে হয় পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে। দেখো, প্রথমে বলছে প্রজেক্ট লুন। প্রজেক্ট লুন প্রজেক্ট লুন একটি ওয়্যারলেস টেকনোলজি। ঠিক আছে, important question into it is a network of balloons traveling on the edge of space designed to extend internet connectivity to people in rural and remote areas worldwide. Under Project Loon, Google Inc aims to provide internet connectivity using helium balloons. তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট কি পেলাম? প্রজেক্ট লুন এই টার্মটা জানলাম, এটি ওয়্যারলেস টেকনোলজি, ইন্টারনেট কানেক্টিভিটি, রিমোট রুরাল এরিয়াস আর হেলিয়াম বেলুনস। ঠিক আছে, আর গুগল আইএনসি, এই কতগুলো আমরা ইম্পর্টেন্ট টার্ম পেলাম। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। NASA's Deep Impact Space Mission was employed to take detailed pictures of Tempel-1 comet nucleus. ভীষণ ইম্পর্টেন্ট, Tempel-1 comet nucleus। ঠিক আছে, Tempel-1টা তাহলে কমেট নিউক্লিয়াস, এটা নাসাস ডিপ ইম্প্যাক্ট স্পেস মিশন। ঠিক আছে, এটার থেকে আমরা মেনলি, এটা কবে লঞ্চ হয়েছিল? জানুয়ারি 12, 2005-এ। আর ডিপ ইম্প্যাক্ট ওয়াজ আ নাসা স্পেস প্রোব লঞ্চড ফ্রম কেপ ক্যানাভারাল এয়ারফোর্স স্টেশন। ঠিক আছে, কেপ ক্যানাভারাল এয়ারফোর্স স্টেশন থেকে লঞ্চ হয়েছিল জানুয়ারি স্পেস মিশন Tempel-1 কমেট নিউক্লিয়াস। এই টার্মগুলো মনে রেখো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দেখো, এই দুটো কোয়েশ্চেন ভুল বললাম। নেক্সট পয়েন্ট, এই পয়েন্টসগুলো কিন্তু WBCS মেইনসে এসছে, তোমরা জট ডাউন করে রাখতে পারো, 2019-এই এসছে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার ইজ লোকেটেড ইন থিরুবনন্তপুরম, কেরালা। কোথায়? তার মানে তোমরা আইডিয়া পাচ্ছ যে কী কী কোয়েশ্চেন আসে। কোন স্পেস সেন্টার কোথায় লোকেটেড, দুটোর এরকম এসছে। দেখো, কোথায় লোকেটেড? অ্যাটমিক রিসার্চ সেন্টার। নেক্সট, এটা ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ ইজ লোকেটেড ইন কালপাক্কাম, তামিলনাড়ু। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, আপসারা টার্মটা ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আপসারা কি? আপসারা হচ্ছে এশিয়াস ওল্ডেস্ট রিসার্চ রিঅ্যাক্টর। ঠিক আছে, হ্যাভ বিন মেড অ্যাক্টিভ 9 years আফটার ইট ওয়াজ শাটডাউন। তাহলে 9 বছর পর, শাটডাউনের 9 বছর পর ওটাকে আবার অ্যাক্টিভ করা হয়েছে। নাম হচ্ছে আপসারা। এটি হচ্ছে এশিয়াস ওল্ডেস্ট রিসার্চ রিঅ্যাক্টর, located within India's nuclear weapons facility at Bhabha Atomic Research Center in Mumbai. The reactor has been recommissioned with double its previous capacity. ঠিক আছে, তাহলে আপসারা হচ্ছে এশিয়াস ওল্ডেস্ট রিসার্চ রিঅ্যাক্টর। ঠিক আছে, এটা মনে রেখো। নেক্সট, immobilization of high level waste into vitrified borosilicate glasses is a process compulsorily employed in the management of nuclear waste. এখান থেকে আমরা কি কি টার্ম ইম্পর্টেন্ট পাচ্ছি? দেখো, এখান থেকে আমরা পাচ্ছি যে ইমোবিলাইজেশন অফ হাই লেভেল ওয়েস্ট ইন্টু ভিট্রিফাইড বোরোসিলিকেট গ্লাসেস। Immobilization of high level waste into vitrified borosilicate glasses is a process compulsorily employed in the management of nuclear wastes. আর কাজেও লাগবে। Radioactive wastes are generated during various nuclear fuel. আমি দেখো যতটা পারছি এক্সট্রা তথ্য দিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। Radioactive wastes are generated during various nuclear fuel cycle activities such as mining, power generation. Various processes in the nuclear industry produce byproducts that include radioactive waste. চলো নেক্সট পয়েন্ট দেখি। নেক্সট পয়েন্ট হচ্ছে জিপিএস নিয়ে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা তোমরা আশা করছি সবাই এই টার্মটার সাথে অ্যাকোয়েন্টেড। জিপিএস কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। ফুল ফর্মটা কিন্তু ভালো করে দেখে নেবে। ইজ আ স্যাটেলাইট বেসড নেভিগেশন সিস্টেম। এটাও মাথায় রেখো, ইজ আ স্যাটেলাইট বেসড নেভিগেশন সিস্টেম মেড আপ অফ আ নেটওয়ার্ক অফ আ নাম্বার অফ স্যাটেলাইটস। বেশ কিছু স্যাটেলাইটস, 25-30টা কি আরও বেশি হয়তো, বেশ কিছু স্যাটেলাইট মিলে
এই গ্লোবাল পজিশনিং সিস্টেমকে তৈরি করা হয়েছে, প্লেসড ইনটু অরবিট অ্যারাউন্ড আওয়ার প্ল্যানেট বাই দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। এইটাও কিন্তু মনে রেখো যে গ্লোবাল পজিশনিংয়ের তাহলে কান্ট্রির কোন কান্ট্রির সাথে রিলেটেড, ইউনাইটেড স্টেটসের সাথে। ইট ইজ আ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ইউজ টু ডিটারমাইন দ্য গ্রাউন্ড পজিশন অফ অ্যান অবজেক্ট। ঠিক আছে, গ্রাউন্ড পজিশন ডিটারমাইন করার জন্য জিপিএস ইউজ করা হয়, আর ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। নেক্সট দেখো আবার WBCS এ এসছে এই কোয়েশ্চেনটি, এটা এই পয়েন্টটি কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা ইজিলি মাথায়ও রাখতে পারবে, এসেও থাকে এই পয়েন্টটি। ওয়াটার অ্যাটেন্স ম্যাক্সিমাম ডেন্সিটি অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এই জিনিসটি ভীষণ ইম্পর্টেন্ট আর ভালো করে মনে রাখবে। আর যদি ফারেনহাইটে দেয় তো 39 ডিগ্রি ফারেনহাইট, এটা আমি অ্যাডিশনাল অ্যাড করেছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, তাহলে ওয়েন কুলড ফ্রম রুম টেম্পারেচার water becomes increasingly dense and at about 4 degrees centigrade, that is 39 degree Fahrenheit, pure water reaches its maximum density. চলো নেক্সট পয়েন্ট, এই তিনটি পয়েন্টও WBCS এ এসছে, ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো WBCS এ কোয়েশ্চেন্স কীরকম আসে তোমরা দেখলে বুঝতে পারছো, আমি ওই জন্য ইচ্ছে করে ঢুকিয়েছি পয়েন্টগুলো। হয়তো তোমরা মেইনসের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স ঘাটলেই পেয়ে যাবে, কিন্তু তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির যেহেতু আমি নোটস দিচ্ছি, সাথে WBCS এরও কিছু পয়েন্টস দিয়েছি যাতে তোমরা রিলেট করতে পারো। চলো নেক্সট কি বলছে এখানে, আর জিও স্টেশনারি স্যাটেলাইট হ্যাজ অ্যান অরবিটাল পিরিয়ড অফ 24 আওয়ার্স। ঠিক আছে, এক্স্যাক্টলি হচ্ছে 23 আওয়ার্স 56 মিনিটস, কিন্তু WBCS অপশন সেরকম ফুল ফিগারে দিয়েছিল 24 আওয়ার্স। আর জিও স্টেশনারি স্যাটেলাইট হ্যাজ অ্যান অরবিটাল পিরিয়ড of 24 hours. A carbon microphone is best used in telephone. ঠিক আছে, আর নেক্সট পয়েন্ট কি, ইন্ডিয়াস পোলার স্যাটেলাইট কি নাম, কোন স্যাটেলাইট, PSLV-15 was successfully launched on July 12, 2010। তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে মানে কোন স্যাটেলাইট কবে লঞ্চ হয়েছে এরকমও কোয়েশ্চেন এসে থাকে, ডেটগুলোও মনে রাখার প্রয়োজন আছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, এইগুলোও দেখো WBCS এ এসছে, এই পয়েন্টসগুলিও ইম্পর্টেন্ট। দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স এর ফাদারকে অ্যালান টিউরিং। ঠিক আছে, দ্য ফাদার অফ কম্পিউটার সায়েন্স ইজ অ্যালান টিউরিং। দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার ওয়াজ লঞ্চড ইন দ্য ইয়ার 2006। এই কোয়েশ্চেনটি এসেছিল যে কবে লঞ্চ হয়েছিল, আমি সাথে অ্যাডিশনাল পয়েন্ট দিয়েছি যে কে কে মিলে টুইটার লঞ্চ করেছিল, নামগুলো জেনে রাখা প্রয়োজন, জ্যাক ডরসি, নোয়া গ্লাস, বিটস্টোন অ্যান্ড ইভান উইলিয়ামস। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ EM ওয়েভস ইউজড ফর কমার্শিয়াল FM রেডিও ইজ 88 মেগাহার্জ টু 108 মেগাহার্জ। ঠিক আছে, কমার্শিয়াল FM রেডিওর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, 88 মেগাহার্জ থেকে 108 মেগাহার্জ। নেক্সট পয়েন্ট, এটি হচ্ছে কি বলছে, দ্য প্ল্যানেট নেপচুনস অ্যাটমসফিয়ার। নেপচুন যে প্ল্যানেটটি তার অ্যাটমসফিয়ার কি দিয়ে মেড আপ অফ, ইজ মেড আপ অফ হাইড্রোজেন, হেলিয়াম অ্যান্ড মিথেন। The methane is Neptune's upper atmosphere. Methane টাই মোস্ট ইম্পর্টেন্ট, Neptune's upper atmosphere এটা কি করে, absorbs the red light from the sun but reflects the blue light from the sun back into space. Thus the planet Neptune appears blue in color mainly due to gas bubbles of methane. এটা মনে রেখো, হ্যাঁ, তাহলে নেপচুন কেন ব্লু ইন কালার অ্যাপিয়ার করে, ডিউ টু গ্যাস বাবলস অফ মিথেন। 7 minutes of terror, 7 minutes of terror, এই পয়েন্টটি মনে রেখো। 7 minutes of terror কার সাথে রিলেটেড টু মার্স এন্ট্রি, ডিসেন্ট অ্যান্ড ল্যান্ডিং। ঠিক আছে, নাসাস লেটেস্ট মিশন টু মার্স ইনসাইট, এই পয়েন্টটিও মনে রেখো, উইল বি দ্য ফার্স্ট প্রোব টু ফোকাস ইটস ইনভেস্টিগেশনস প্রিডমিনেন্টলি অন দ্য ইন্টেরিয়র অফ দ্য রেড প্ল্যানেট। রেড প্ল্যানেট কোনটা, মার্স। ঠিক আছে, ইনসাইট উইল হ্যাভ টু এন্ডিওর দ্য 7 minutes of terror, the time it takes for a spacecraft entering the top of Mars's atmosphere at 6 km/s to slow itself into a standstill at a touchdown point. চলো, আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। WBCS মেইনসের প্রিপারেশনের জন্য আমি আরও প্রচুর ভিডিও নিয়ে আসবো বিভিন্ন টপিকস থেকে। প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর জানিও কেমন লাগলো আর কী কীভাবে আমি ইমপ্রুভ করতে পারবো যদি কমেন্ট সেকশনে জানাও, আমি আরও উপকৃত হব তোমাদের যাতে আরও ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।